যুদ্ধ থেকে বাঁচতে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে এসেছিলেন এক তরুণী। ভেবেছিলেন জীবনটা এবার গুছিয়ে নেবেন তিনি। চোখে হাজারো স্বপ্ন নিয়ে ট্রেনে করে বাড়িতে ফিরছিলেন, কিন্তু কে জানতো যে এই ট্রেনেই বসে আছে তার যমদূত। হঠাৎই একজন ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই তরুণীর ওপর। চারপাশে সৃষ্টি হয় ভয়াবহ আতঙ্কের। এমন নৃশংস ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, আর তাতে রীতিমতো তোলপাড় যুক্তরাষ্ট্র। দিন দিন অপরাধের হার যেন বেড়েই চলেছে ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রে। উন্নত সুযোগ সুবিধার আড়ালে সেখানে দিন দিন বাড়ছে গৃহহীনদের সংখ্যা, আর তাতে যেন পাল্লা দিয়ে বাড়ছে ভয়ঙ্কর সব অপরাধ। আর তারই বলি হলেন 23 বছরের তরুণী ইরিনা জারুতস্কা, যিনি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে একটি ট্রেনে নির্মমভাবে খুন হয়েছেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে ট্রেনে উঠে ইরিনা অভিযুক্ত ওই ব্যক্তির সামনের সিটে বসেন। প্রায় 4.5 মিনিট পর অভিযুক্ত ওই ব্যক্তি পকেট থেকে ছুরি বের করে হঠাৎই তাকে আক্রমণ করে বসে, আর তাতে আতঙ্কিত হয়ে পড়ে বাকি যাত্রীরা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জানা গেছে ইউক্রেন যুদ্ধ থেকে বাঁচতে 2022 সালে তিনি তার মা ও ভাই বোনের সঙ্গে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। তার পরিবার ও বন্ধুরা জানিয়েছেন তিনি দ্রুতই নতুন জীবনে মানিয়ে নিয়েছিলেন। এ ঘটনার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে এই ঘটনার পরপরই অভিযুক্ত 34 বছর বয়সী ডি কার্লোস ব্রাউনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে তার অতীতে সশস্ত্র ডাকাতি, প্রতারণা ও ভাঙচুরের দায়ে জেল খাটার মতো ভয়ঙ্কর সব অপরাধের রেকর্ডও রয়েছে। যদিও পুলিশ বিভাগ বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে শার্লটে সহিংস অপরাধের সংখ্যা 25% কমেছে, তবে এ নৃশংস হত্যাকাণ্ড নগরবাসীর মধ্যে আতঙ্ক বাড়িয়েছে। ইউক্রেনে প্রতিদিনের বোমাবর্ষণ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া ইরিনা শেষ পর্যন্ত সেখানে সহিংসতার শিকার হলেন। এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি শিগগিরই অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। And now she's dead. ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।